শুয়োপোকা থেকে কোন পতঙ্গ সৃষ্টি হয়? প্রজাপতি। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। সতীদাহ প্রথা রদ করার জন্য কে আন্দোলন শুরু করেছিলেন? 10 সেকেন্ড সময়। 1 2 3 4 5 6 7 8 9। বিদ্যাসাগর। বলেন লক করি। লক। উত্তরটা হলো রাজা রামমোহন রায়। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। নমস্কার, আমি শুভ। আজকে আমরা চলে এসেছি বারাসাত চলন্তিকা ক্লাবে। শুরু করে যাক আজকের এপিসোড 10,000। কেমন লাগে 10,000? শুরু করে যাক আজকের এপিসোড 10,000। দেখে নেবো আমাদের প্রথম পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম, চলে আসুন। নমস্কার। নমস্কার। কি নাম? মৌসুমী দাস। কত টাকা জিতবেন বলে মনে হয়? 1000। প্রথম প্রশ্ন, আমরা কখন লাঞ্চ করি? দুপুরে। করেছেন? সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 100 টাকা। আখের গুড় কি থেকে তৈরি হয়? আখের থেকে। রস থেকে। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কি? 10 সেকেন্ড সময়। 1 2 3 4 5 6 7 8 9 10। উত্তরটা হলো দেরাদুন। আপনি পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। টাং টুইস্টার, জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। কি বলতে হবে? বলতে হবে তার টাকা তাকে থাকে। একবার বলে নিন। তার টাকা তাকে থাকে। Your time start now. তার টাকা তাকে থাকে। তার টাকা তাকে থাকে। তাড়াতাড়ি। তার টাকা তাকে থাকে। তার টাকা তাতে থাকে। হয়নি, হয়ে গেছে, তাতে হয়ে গেছে। তার টাকা তাতে থাকে। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। 5 নম্বর অ্যাক্টিভিটির জন্য চলে এসছে দুটো বাটি, একটা ভর্তি একটা খালি। ভর্তি বাটির মধ্যে আছে অনেকগুলো লজেন্স। লজেন্সগুলো মুখ দিয়ে তুলে খালি বাটিতে রাখতে হবে। এই অ্যাক্টিভিটিটা করার সময় হাত দুটো আপনার পেছনে থাকবে। সময় 20 সেকেন্ড। 10টা লজেন্স তুলতে হবে। অ্যাট এ টাইম একটাই লজেন্স তুলতে পারবেন। ইয়োর টাইম স্টার্ট নাও। তাড়াতাড়ি চিংড়ি টাইমটা করো। কি মনে হচ্ছে, জনতা পারবে? 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 জনতা আপনার পাশে আছে। 2 2 3 4 3 6 9 10 10 কারেক্ট আছে। একটু দেখিয়ে দিন। আরে লাভলি, এই যে 100। কেমন লাগছে? ভালো। ভালো। সতীদাহ প্রথা রদ করার জন্য কে আন্দোলন শুরু করেছিলেন? 10 সেকেন্ড সময়। 1 2 3 4 5 6 7 8 9। বিদ্যাসাগর। বলেন লক করি। লক। উত্তরটা হলো রাজা রামমোহন রায়। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। দুটো ছবি থেকে আমরা একটা শব্দে পৌঁছাবো। শব্দটা বলতে হবে। এই যে এটা কি আর এটা কি? দুধ আর হাত। হ্যাঁ, এটা থেকে। হ্যান্ডশেক। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? ইংরেজি শব্দ যেটায় পৌঁছাবো আমরা। মিল্কম্যান। না। 1 2 3 4 5 6 7 8 9 9:30 9 9 9 8 9 7 10। মিল্ক শেক। পারলেন না, 100 টাকা দিতে পারবো না। 8 নম্বর প্রশ্ন হলো, মাঘ মাসের পর কোন মাস আসে? ফাল্গুন। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রবীন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, পাচ্ছে, আমার নিয়ে নিচ্ছে, পাচ্ছে না বলে। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের রচয়িতা কে? গেল।
গেল 1 2 3 4 5 6 এত তাড়াতাড়ি। 7 8 বলবো কি 8:30 9 ভুলে গেছি 9:30 মনে আসছে না। 9 9 9 8 9 7। উত্তরটা হলো শঙ্খ ঘোষ। পারলেন না, দিয়ে দেবেন। আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর মানে শেষ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে 100 টাকা পাবে, না হলে কোনো টাকা পাবে না। এক গাছ বহু ফল, গায়ে ভরা কাটা, পাকলে ছাড়াও যদি হাতে লাগে আটা। কাঁঠাল। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা রঙিন ডিবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। কি করবেন 100 টাকা দিয়ে? সব বান্ধবীদের খাওয়াবো। আরে লাভলি, কেমন লাগলো 10,000? হ্যাঁ, ভালো। খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। নিকটম আমাদের পরের পার্টিসিপেন্টসকে প্লিজ ওয়েলকাম, চলে আসুন। নমস্কার, কি নাম? পূজা সরকার। কত টাকা জিতবেন বলে মনে হয়? জানি না। দেখা যাক। প্রথম প্রশ্ন, 10-এর পরে কোন সংখ্যাটি আসে? 11। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা রঙিন ডিবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। নিয়ে নিন। আমরা চলে যাবো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন হলো ভুল উত্তর দিতে হবে। কোন গাছে গোলাপ ফুল হয়? জবা গাছ। গোলাপ গাছে। ভুল উত্তর দিতে বলেছেন, জবা গাছ। স্মার্ট। পেয়ে গেল 100 টাকা। 3 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। 3 নম্বর প্রশ্ন হলো প্রবাদ অনুযায়ী ভাত ছড়ালে কিসের অভাব হয় না? কাকের অভাব হয় না। বলেছেন কাউকে কোনোদিন? অবশ্যই বলেছি। আরে লালে, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন। আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বরে আছে একটা টাং টুইস্টার। জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। কি বলতে হবে? বলতে হবে নুন চুন চিনি দোকান থেকে কিনি। নুন চুন চিনি দোকান থেকে কিনি। ইওর টাইম স্টার্ট নাও। নুন চুন চিনি দোকান থেকে কিনি। নুন চুন চিনি দোকান থেকে কিনি। তাড়াতাড়ি। নুন চুন চিনি দোকান থেকে কিনি। নুন চুন চিনি দোকান থেকে কিনি। তাড়াতাড়ি। নুন চুন চিনি দোকান থেকে কিনি। নুন চুন চিনি দোকান থেকে কিনি। তাড়াতাড়ি। নুন চুন চিনি দোকান থেকে কিনি। নুন চুন চিনি দোকান থেকে কিনি। নুন তাড়াতাড়ি। চুন চিনি দোকান থেকে কিনি। নুন চুন চিনি দোকান থেকে কিনি। নিয়ে নিন 100 টাকা। 5 নম্বর অ্যাক্টিভিটির জন্য চলে এসছে দুটো বাটি, একটা ভর্তি একটা খালি। ভর্তি বাটির মধ্যে অনেকগুলো লজেন্স আছে। লজেন্সগুলোকে চপস্টিক দিয়ে খালি বাটিতে তুলতে হবে। 20 সেকেন্ডে 6টা লজেন্স তুলতে হবে। চপস্টিক ধরার সময় আর একটা হাত পেছনে থাকবে আপনার। একটা চপস্টিক দিয়ে, তাই তো? একটা চপস্টিক দিয়ে। ইওর টাইম স্টার্ট নাও। চিংড়ি টাইমটা কোনো জনতা কি বলছে, পারবে? হ্যাঁ, হাত লাগাবেন না চপস্টিক দিয়ে। টাইমস আপ। 3টে। পারলেন না, এই যে আপনার আগের টাকা 100 টাকা ফেরত দেবেন। আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন হলো চাঁদ কি? গ্রহ। লক করলাম। উত্তরটা হলো চাঁদ হলো উপগ্রহ। পারলেন না, 100 টাকা ফেরত দেবেন। শুঁয়োপোকা থেকে কোন পতঙ্গ সৃষ্টি হয়? প্রজাপতি। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন ডিবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 8 নম্বর প্রশ্ন হলো দাস ক্যাপিটাল বইটি কে লিখেছেন? 1 2 3 4 5 6 দেবাশিস 7। ব্যানার্জি। দেবাশিস ব্যানার্জি ঠিক। চন্দন সেন, চন্দন মুখার্জি, দিলীপ কুমার। কি অপশন দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। কি কি অপশন দিচ্ছেন? 1 2 3 4 5 6 7 8। উত্তরটা হলো কার্ল মার্কস। পারলেন না, দিয়ে দেবেন। আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বরে আছে গেস দ্য ওয়ার্ড। আমরা দুটো ছবি থেকে একটা শব্দে পৌঁছাবো। বলতে হবে শব্দটা কি। 10 সেকেন্ড। 1 2 3 4 5। আইফোন।
আইফোন কি করে? 7, 8, 9, অ্যাপেল ট্যাব নিতে পারিস না 10 অ্যাপেল টিভি। অ্যাপেল টিভি তো হয় অ্যাপেল টিভি, অ্যাপেলের টিভি অ্যাপেলের ট্যাব অ্যাপেলের মোবাইল এগুলো শুনেছি টিভি অ্যাপেলের টিভি, অ্যাপেল টিভি, অ্যাপেল টিভি, দুটো ছবি থেকে একটা শব্দ। পারলেন না, 100 টাকা ফেরত দেবেন। A.R. রহমান কোন সিনেমার সঙ্গীত পরিচালনার জন্য অস্কার পেয়েছিলেন? জয় হোক ওটা গানটা, গানটা সিনেমাটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9:30। টাইমস আপ। উত্তরটা হলো স্লামডগ মিলিনিয়ার। পারলেন না, 100 টাকা ফেরত দেবেন। যা লাস্ট টাকা গেল। ঠিক আছে, খেলায় হার জিত থাকে, কোনো ব্যাপার না। কেমন লাগলো 10,000? ভালো কেন ভালো কেন? ভালো লাগলো একটা মজা লাগলো একটাও তো টাকা পেলেন না, তাও ভালো। ওটা লাগলো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ওয়েলকাম, চলে আসুন। নমস্কার। কি নাম? শুক্লা পাল। কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখি দেখে। প্রথম প্রশ্ন, কোন ফলটি বাইরে সবুজ আর ভিতরে লাল? তরমুজ। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আমরা চলে যাবো দ্বিতীয় প্রশ্নে। একটি গরুর একটি লেজ হলে 5টি গরুর কটি লেজ হবে? 6টি। লক করি। লক করলাম, উত্তরটা হবে 5টি। একটি গরুর একটি লেজ হলে 5টি গরুর 5টি লেজ হয়। 1 টাকা আর আমার। আপনি পারলেন না, 100 টাকা ফেরত দেবেন। সোনার কেল্লা সিনেমায় ফেলুদা চরিত্রে কে অভিনয় করেছিলেন? 1, 2, কেউ বলবেন না আশপাশ থেকে। হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ্যায়। হ্যাঁ। লক করলাম, উত্তরটা সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা রবীন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। নিয়ে নিন। একটি মাত্র অক্ষর যোগ করে কিভাবে একজনকে 12 জন করবেন? একটি মাত্র অক্ষর যোগ করে কিভাবে একজনকে 12 জন করবেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 6 যোগ করে কি করবে? 9, 10। টাইমস আপ। উত্তরটা হলো ড জ ন, ডজন, 12 জন। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। 5 নম্বর অ্যাক্টিভিটির জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড, আমার হাতে চলে এসছে। এটা টাচ করে বলতে হবে এটা কি। হাতটা বাড়ান, বলুন এটা কি। পটল। লক করব। আচ্ছা, চোখটা খুলুন আপনি। এটা কি? সঠিক উত্তর। পেয়ে গেল 100 টাকা। দিয়ে দিন। হাসির যেই টাকা পাচ্ছে, হাসি দেখুন। নিয়ে নিন 100। সূর্য হলো আমাদের সৌরজগতের সব থেকে বড় গ্রহ, সত্যি না মিথ্যা? না, মিথ্যা। মিথ্যা। লক করব। লক করলাম, সঠিক উত্তর মিথ্যা। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রবীন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। পেয়ে গেল 100 টাকা। হাত নেই পা নেই তবে মাথা লেজ আছে, যেখানে সেখানে ছোটে, জলে মাঠে গাছে, কি? সাপ। সঠিক উত্তর। পেয়ে গেল আরো 100 টাকা রবীন্দ্র ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, ভুলটা ঠিক করে বলতে হবে। নুন আনতে বিরিয়ানি ফুরোয়। পান্তা আনতে নুন ফুরোয়। লক করি। লক করলাম, উনি বলেছেন পান্তা আনতে নুন ফুরোয়। কথাটা হলো নুন আনতে পান্তা ফুরোয়। হলো না, 100 টাকা দিয়ে দেবেন। পরবর্তী প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? 1, 2, 3, 4। হ্যাঁ, এ। ভিটামিন এ। ভিটামিন এ। শিওর? শিওর। লক করলাম, সঠিক উত্তর বি। হলো না। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন। আমরা চলে যাবো 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর মানে শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন হলো, কোন পাখির নামে ফুল আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বক পাখি। বক পাখির নামে কি ফুল আছে? বক ফুল।
আরে লাভলি, পেয়ে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। কত হলো? 400। আরে হাসি দেখো। কি করবে 400 টাকা দিয়ে? এই যে সবাই মিলে খাবো, আমাদের দল আরে গ্রুপ আছে। কেমন লাগলো 10,000? ভালো লাগলো, হ্যাঁ ভালো লাগলো। এখানে আমাদের পরের পার্টিসিপেন্টকে প্লিজ ওয়েলকাম। নমস্কার, নমস্কার, কি নাম? সোমা পোদ্দার। কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখা যাক। দেখা যাক। প্রথম প্রশ্ন, দশরথ কোথাকার রাজা ছিলেন? অযোধ্যা। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। প্রথম বলেই 6, নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 100 বেছে নিল। দ্বিতীয় প্রশ্ন, রাজা পাণ্ডুর পুত্রদের কি বলা হয়? পাণ্ডু পুত্রদের কি বলা হয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9.5। পাণ্ডব। হ্যাঁ, পাণ্ডব। পাণ্ডব। সঠিক উত্তর পাণ্ডব, পেয়ে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, নিয়ে নিন। আমরা চলে যাবো 3 নম্বর প্রশ্নে। ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর কি? গেল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9.5, 9, 9, 10। টাইমস আপ। উত্তরটা হলো আগরতলা। দিয়ে দেবেন 100। আমরা চলে যাবো 4 নম্বর। 4 নম্বরে আছে একটা অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিটা কি চিংড়ি? অ্যাক্টিভিটির কথা শুনতেই চিংড়ি বাড়ি দিয়েছে আলু। এই যে আলুটা ধরুন, 20 সেকেন্ডে আলুটা ছুলতে হবে, ঠিক আছে? ইয়োর টাইম স্টার্ট নাও। চিংড়ি টাইমটা করো। বাড়িতে আলু ছোলা হয়? হ্যাঁ হয়, বটিতে হয়। ও, বটিতে হয়। জনতা কি মনে হচ্ছে, পারবে? পারবে? জনতা আপনার পাশে আছে। ভালো হচ্ছে, হাততালি কোথায়? টাইমটা কোনো টাইম আপ, টাইম আপ। 90% ছুলতে পেরেছে, 10%-এর জন্য আলুটা নেওয়া হলো না। চিংড়ি, তুমি বাদবাকিটা ছুলে রান্নায় বসিয়ে দাও। হ্যাঁ নাও, এই যে আপনার 100 টাকা আগের, আপনি পারলেন না, 100 টাকা ফেরত দিয়ে দেবেন। দ্রোণাচার্যের পুত্রের নাম কি ছিল? 1, 2, 3, 4, 5। অশ্বত্থামা। দ্রোণাচার্যের পুত্রের নাম কি ছিল? অশ্বত্থামা। শিওর? শিওর। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। লক করবো? সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 100। আমরা চলে যাবো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বরে আছে গেস দ্য ওয়ার্ড। দুটো ছবি থেকে আমরা একটা শব্দে পৌঁছাবো। শব্দটা কি সেটা বলতে হবে। শব্দটা ইংরেজি শব্দ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। রাস্তা না ওটা? 9.5। হ্যাঁ, রাস্তায় ঠিকই বলেছেন, কাছাকাছি আছেন। 9, 9.5, জেরক্স। 9, 9, 10। উত্তরটা হলো ক্রস রোড। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। আমরা চলে যাবো 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দের শিষ্যা মার্গারেট নোবেল কি নামে পরিচিত? 10 সেকেন্ড সময়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ভগিনী নিবেদিতা। লক করবো? হ্যাঁ করে। লক করলাম। সঠিক উত্তর ভগিনী নিবেদিতা, পেয়ে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, নিয়ে নিন। 9 নম্বর প্রশ্ন হলো হাসুলি বাকের উপকথা উপন্যাসটি কে লিখেছিলেন? 1, 2, 3, 4। হবে না। হইবে না? হইবে না? জানা যায়। জানা নাই। হাসুলি বাকের উপকথা উপন্যাসটি কে লিখেছিল? কেউ জানে? হাত তুলবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শিওর? শিওর। লক করবো? লক করলাম। সঠিক উত্তর, ওয়েল ডান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আপনি পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। শেষ প্রশ্ন, দুর্দিনের বিপরীত শব্দ কি? দূরবীন। দুর্দিন সুদিন। দুর্দিন সুদিন। জনতা কি বলছে? সুদিন? সুদিন? সঠিক উত্তর
সুধীর পেয়ে গেল 100 টাকা। ব্রিলিয়ান্ট, কে আবার লাস্ট বলে 6। হ্যাঁ, কত টাকা হলো? 200 টাকা। কি করবেন 200 টাকা দিয়ে? এই আমরা বন্ধুরা মিলে একটা আনন্দ করবো। ফিস্টি। ফিস্টি। কেমন লাগলো 10,000? ভালো লাগলো। কেন? ভালো লাগলো, এরকম খেলা আমরা খেলতে পারি না, খেলছি, এটাই একটা ভালো আনন্দ পেলাম একটা। থ্যাংক ইউ সো মাচ। নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করুন আর দেখে নিন আপনার এলাকায়। আমরা চলে যাব 10,000 নিয়ে আপনার এলাকায়। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে। আপনারাও যদি চান যে রঙিন টিভি 10,000 নিয়ে আপনার পাড়ায় আসুক বা আপনার আবাসনে আসুক, তাহলে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007212345। 10,000।